সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মায়া রান্নাঘর থেকে বলছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দেখাবো শীতের একটি পিঠা। আর শীত আসলেই কিন্তু পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। তো আমি প্রতি বছরই একের যেকোনো একটি টাইপের পিঠা বানিয়ে রেসিপি করে আমি আপনাদেরকে দেখাই। তো এবছর আজকে দেখাবো সেওই পিঠা আর সাথে থাকবে পুলি পিঠা। তো এখানে আমি প্রথমে নারকেলের পুরটা করে নিলাম। তো আর এখানে আমি আটাটা সিদ্ধ করেছি, চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া, সিদ্ধ চালের গুঁড়া একসাথে মিক্সড করে কাই করে নিয়েছি। তো এখানে সেই পিঠা কাটা হচ্ছে। আমার ছোট বোন লতা দিয়ে দিচ্ছে আর আমার এক জা এভাবে করে কেটে দিচ্ছে। তো দেখেন কত সুন্দর করে সেই পিঠাটা কেটে দিচ্ছে। আমিও কিন্তু কাটতে পারি, কিন্তু আমি আবার অন্য পিঠা বানাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা 3 জনে মিলে পিঠা বানাচ্ছি। এখানে 2 কেজি চালের পিঠা বানাচ্ছি আমরা। তো এখানে আমি নিয়েছি কুলি পিঠা, যে আমি নারকেলের পুরটা করে রেখেছিলাম, সেই নারকেলের পুরটা দিয়ে এখানে আমি কুলি পিঠাটা করে নিচ্ছি। তো আমার কাছে এভাবে কুলি পিঠাটা ডিজাইনটা খুব ভালো লাগে। আমি প্রতিবারই শীত আসলে আমি এই কুলি পিঠাটা বানাই নারকেলের পুর দিয়ে। আর আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লাগে। এর ভিতরে আর অনেক সুন্দর ডিজাইন আছে, অনেকেই করে। তো যার কাছে যেরকম পছন্দ, আমার কাছে এভাবে ভালো লাগে। তো আমি পুলি পিঠাগুলো তৈরি করে নিলাম। তো ওই পাশে আমার জালে সেই পিঠাগুলো কেটে দিল, আর আমার ছোটো বোনে সেই পিঠার লতাগুলো দিয়ে দিল। আমরা 3 জনে হাতে হাতে মিলে পিঠাগুলো বানালাম। তো এখন আমি পিঠাগুলো রাইস কুকারে স্ট্যান্ডারে ভাপ দিয়ে নেব। আর রাইস কুকার থাকলে একটি সুবিধা, ভাপা পিঠা, পুলি পিঠা, মোমো অনেক কিছু করে খাওয়া যায়। তো এই তো ভাপ হয়ে গেল, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু আমরা শুধু খালি খাবো গরম গরম। আর বাকি যেগুলো তৈরি করেছি সেগুলো আমি এই পিঠার ভিতরে দিয়ে দেব। তো এই সেই পিঠার নারকেল আর দুধ, এখানে মিঠাই আছে, খেজুরের রস দিয়ে আমি পিঠাটা রান্না করব। এখানে আমি 4 কেজি দুধ নিয়েছি আর 2 কেজি মতন পানি দিয়েছি, সাথে কিন্তু আমি গুঁড়া দুধও দিয়েছি। তো এই পিঠাটা কিন্তু দুধে আর মিঠাই খেতে দিলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। তো আমি প্রথমে কুলি পিঠাগুলো দিয়ে দিয়েছি ফার্স্টে। তো দিয়ে তারপর দিয়ে দিলাম সেই পিঠাগুলো 3 বারে দিচ্ছি। আর 3 বারে দিয়ে দিয়ে আমি কিন্তু এভাবে করে একটু নেড়ে দিচ্ছি। আর বেশি নেড়ে নাড়লে কিন্তু ভেঙে যাবে, আলতো করে নাড়তে হবে। তো দেখুন একটা পিঠা কিন্তু ভাঙেনি। আমি কিন্তু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, 2টা বলক দিয়েছি, আরেকটি বলক দিয়ে কিন্তু আমি নামাই ফেলবো। বেশি জাল করা যাবে না, তাহলে পিঠা কিন্তু ভেঙে যাবে। আর এখন আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর নারকেল কোড়াটা আমি একটু কম দিয়েছি, যেহেতু আমি কুলি পিঠার ভিতরে নারকেল দিয়েছি। তো আমি এখন আরেকটি বলক দিয়ে চুলাটা অফ করে দেব। তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে। পিঠাটা কিন্তু এখনও গরম আছে, ধোঁয়া উঠতেছে। তো আধা ঘন্টা ফিরে আসার পর পিঠাটা কিন্তু এরকম ঘনত্বটা হয়েছে। তো আমি এখন পিঠাটা যখন রান্না করেছি, রাত প্রায় 11টা সাড়ে 11টা বাজে, তখন কিন্তু আমরা পিঠাটা কেউ খাইনি। তো আমি কিছুক্ষণ পরে একটু আবার ঠান্ডা হইলে আমি আবার পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কীরকম পরিমাণ ঘনত্বটা হয়েছে। আর এই পিঠাটা কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে। আর বেশি একটু ঘন করে রান্না করলে পরবর্তীতে শক্ত হয়ে যায়, কেটে কেটে খেতে হয়। তো এই তো আমি একটি পরিবেশন করেছি একটি বাটিতে। তো দেখুন একটা পিঠা কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর আস্ত রয়েছে। আর ঘনত্বটা কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা কিন্তু এভাবেই খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বেশি ঘন হলে কিন্তু ভালো লাগে না। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। এখনও যারা এই পিঠাটা খাননি, এখনও শীত আছে, বানিয়ে খেয়ে ফেলবেন। আর এখানে আমি দুধ ছাড়া কিছু পিঠা রান্না করেছি। তো আমার এক জা দুধ খায় না, শুধু খেজুরের রস দিয়ে আর নারকেল দিয়ে রান্না করেছি। এটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। খোদা হাফেজ।